মায়ের দোয়া ক্রিকেট টিমের জন্য আমরা মন থেকে দোয়া করতে চাই, মনের অন্তরস্থল থেকে দোয়া করতে চাই। আমি তো মনের অন্তরস্থল থেকে দোয়া করি। আমি পারলে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করতাম, তবে নামাজ তো ওইভাবে পড়া হয় না ভাই, কাজকাম করি তো গরিব গুড়া মানুষ, এই কারণে। ঠিক আছে, তারপরে জুমার নামাজ পড়েও আমি দোয়া করি মায়ের দোয়া ক্রিকেট টিমের জন্য। কারণ আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিমের যেই হাল করতে পারবে না কোনো, এখন এগুলা বললে তো লাভ নাই। আসলে প্লেয়াররা কিছুই করে না ভাই, প্লেয়াররা অনেক কষ্ট করে, কিছুই করে না সরি, প্লেয়াররা ভাই অনেক কষ্ট করে মাঠে, তারা অনেকভাবে খেলে, অনেকভাবে খেলে ভাই। তারা বাইরে যেরকম খেলে ভিতরেও ভাই তারা সেরকম খেলে ভাই। তারা তারা নিজেরা সর্বোচ্চ দিয়ে খেলে, কেউ আবার অন্য মাইন্ডে নেবেন না। তারা ভাই নিজেদের সর্বোচ্চ দিয়ে খেলে ভাই। এখানে তো কোনো প্লেয়ারদের কোনো দোষ আমি দেখি না। কিন্তু আমার কথা হইতেছে গিয়া ভাই, এখানে তো বাইরে আমাদের মেইন যারা কাজ করতেছে, মেইন যারা ম্যানেজমেন্টে যারা আছে, তাদেরকে বদলানো দরকার। এই যে কালকে আমাদের যে কাকু দা পাপন আলী কাকু যে বলল যে সৌম্য তারা সন্দেহ নাই, শান্ত একদিন খেলে দিব, আজ জানতেছে পরে হবে খেলা। আমাদের শ্রদ্ধেয় পাপন কাকু সে বলছে যে লিটন সৌম্য এরা মোটামুটি খেলতেছে, এরা সন্দেহ চলে আসবো, মূল খেলায় চলে আসবো। আর কার কথা বললো যে শান্ত সে একদিন খেলে দিব, কোন দিন খেলবো এটা নির্দিষ্ট সে জানে না, একদিন খেলে দিলেই হয়ে যাব, একদিন খেললে দেবে। আর কোন দিন খেলবে এটা জানি না, এগুলো কোনো যুক্তি হইলো? আমি বুঝি না যে এই এত কিছু হইতেছে দেশে, যে মায়ের দোয়া ক্রিকেট টিমের জন্য এত কিছু চলতেছে, তারপর আসল যে গোড়া যেটা আমরা বলি, সেই গোড়াটাই কেন লাড়াচাড়া দিতে আসে না কেউ? আমার কথা হয়েছে এইটা, প্লেয়াররা যেখানে মন চায় ওইখানে যাক, যেখানে মন চায় যেভাবে মন চায় যা খেলুক, কিন্তু গোড়াইদা যদি ঠিকমতো কাজবাজ করে, গোড়াইদা যদি লাড়াচাড়া দেয়, ঠিকমতো সেটিং টেটিং করে, তাহলেই তো ভাই একটু পরিবর্তন তো একটু আসে। তো গোড়ায় কেন পরিবর্তন আসতে আসে না? এই 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 বুড়া বয়সে এই রিয়াদ ভাই বুড়া বয়সে যে খেলাটাই না খেলতে আসে, এই ইয়াংগুলা কি করে তাইলে? ওগুলারে কি কারণে রাখছে? ব্যাটিং ঠিকমতো করতে পারে না, আবার এটারে আবার ক্যাপ্টেন্সিও বানাইছে। এগুলো কোনো কথা, কোনো যুক্তিতে মিলে? এগুলো কেডা করছে, কোন লোকটা করছে? ওই লোকটারে দরকার, ওই লোকটারে দরকার। পুরো বাংলাদেশটাই ডুবাই দিতেছে। দেশের অন্য কোনো দেশ আছে, কোনো দেশে দেশ কীভাবে জেতে, তার কীভাবে ভালো ক্রিকেটটা খেলে, ওইগুলোই মানুষ ফোকাস করে। হ্যাঁ, প্লেয়ারের যে প্লেয়ার যখন যেই জায়গা দরকার, ওই প্লেয়ার অহন ওই জায়গা সেট করে। ঠিক আছে, দেশের জন্য, দেশকে ভালো করার জন্য, দেশকে কিছু ভালো কিছু দেওয়ার জন্য। আর আমাদের দেশেই আমাদের দেশে এই বাপ চাচা, বাপের ভাই, বাপের খালু, শালার খালু, শালার দুলো ভাই, হ্যাঁ, যত আত্মীয় স্বজন হেরা ক্যাপ্টেন্সি, হেরা খেলে, হেরা থায় মাঠে। আর যেগুলো ভালো ভালো প্লেয়ার মিরাজের রেখে দিচ্ছে বাইরে, এটা কোনো যুক্তিতে মেলে? মিরাজের পোলাটা ভবিষ্যৎ ক্যাপ্টেন ভবিষ্যৎ সব কিছু, ওটা তারা মাঠের বাইরে রাখছে। বুঝি না ভাই, এই বাংলাদেশের মানে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় সমস্যা, প্রত্যেকটা জায়গায় সমস্যা, বাংলাদেশ দেখেই সমস্যা। তো এই সমস্যাগুলো গোড়ায় সমস্যা। তো আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, যে আমরা প্লেয়ারদের উল্টোপাল্টা কথা না বইলা গোড়া নিয়ে কিছু আলোচনা করি। এই গোড়ায় সমস্যা, মূল সমস্যা হচ্ছে গোড়ায়। গোড়ায় যদি ঠিকভাবে সব সেটিংগুলো করে, তাহলে আর প্রবলেম হয় না।